পারফেক্ট, একদম পারফেক্ট। সামনে পেছনে ডানে বামে সব দিকে সমান। আই নিড হার, ইয়েস আই নিড হার। আমার টাকাটা? হো ইয়েস, এই নিন, আরো 10 লক্ষ বাড়িয়ে দিলাম। ভেবেছিলাম অন্যজনের ভোগের তালিকায় রাখবো, তবে না, এই মেয়েকে আমি জীবনেই ভোগ করব। তাই খুশি হয়ে এক্সট্রা বোনাস দিলাম। বাহ, এত টাকা! এই টাকা দিয়ে তো আমার সারা জীবন চলে যাবে। আগে যদি জানতাম যে নিজের সৎ মেয়েকে বিক্রি করে দিয়ে এত টাকা পাবো, তাহলে তো আগেই বিক্রি করে দিতাম। আর আমি জাংকুক যদি জানতাম যে এত হট অ্যান্ড সেক্সি একটা মেয়ে বাংলাদেশে আছে, তাহলে আমি আরো আগেই তাকে কিনে নিতাম। পুরো জীবন সাম্রাজ্য বিক্রি করে হলেও তাকে কিনে নিতাম। এতটা লেট হতো না। বেবি, এতটা দিন কেন নজরে আসেনি? দেখুন, এতটা সময় এখানে থাকা আপনার ঠিক হবে না। এর জ্ঞান ফিরে যেতে পারে। ও জেগে গেলে চিৎকার শুরু করে দিবে। আর ওর বাবাকে হাবিজাবি বুঝিয়ে আমি দোকানে পাঠিয়েছি, চলে আসতেই পারে যে কোনো সময়। আপনি দয়া করে চলে যান। চিল, আমি কিছু সময়ের মধ্যেই এই দেশ পাড়ি দেব। আমার মাফিয়া ওয়ার্ল্ড আমার জন্য অপেক্ষা করছে, আমাদের জন্য অপেক্ষা করছে। আপনি যান, আর এই মেয়েকে কখনো ফেরত দেবেন না। এই ঝামেলা আমি আর নিতে চাই না। এখন শুধু আমি নিজের জীবন গড়ে তুলব। এবার আমি বড় লোক হয়ে যাব। এনজয়, আমি আসছি। বলেই জাংকুক গাড়ি স্টার্ট দিল। তে অজ্ঞান অবস্থায় জাংকুকের পাশের সিটে বসে আছে। মুখখানা একদম মলিন হয়ে আছে। ধবধবে ফর্সা রংটা হালকা লাল বর্ণ ধারণ করেছে। জাংকুক যেন এর রূপে ঘায়েল হবার মতো অবস্থা। ড্রাইভ করছে আর বারবার তের দিকে নেশালো চাহনিতে তাকাচ্ছে। জাংকুক আমেরিকার ভয়ানক একজন ক্রিমিনাল, যার কাজ বাইরে থেকে সদ্য বয়সন্ধিকালে পা রাখা মেয়েদের মোটা অঙ্কের টাকা দিয়ে কিনে এনে তার থেকেও মোটা অঙ্কের টাকা দিয়ে বিক্রি করা। পরিবার বলতে বাবা মা ভাই ভাবি সবাই আছে, তবে সেটা বাংলাদেশে। তার এমন কার্যকলাপ সম্পর্কে তার পরিবারের কেউই অবগত নয়, কারণ বাংলাদেশে জিওন ইন্ডাস্ট্রি নামে বিখ্যাত এক কোম্পানির মালিক সে। আমেরিকা থেকে পড়াশোনা শেষ করেই দেশে গিয়ে নিজের কোম্পানি খুলেছিল। বাংলাদেশের এই কোম্পানিটা যতটাই শীতল, আমেরিকার এই ভয়ানক রাজপ্রাসাদ ততটাই নির্মম, যা তীরে তীরে গড়ে তুলেছে জিওন জাংকুক। জাংকুক অবশ্য জোর করে কখনোই কাউকে আনেনি। দরিদ্র পরিবারের মেয়েরা নিজে জাংকুকের পার্টনারদের কাছে ধরা দেয়। তবে তের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা। তের মা মারা যাবার পরে তের বাবা যে হোক থেকে মানুষ করতে হিমশিম খাচ্ছিল, তাই তিনি আরেকটা বিয়ে করেন। তিনি ভাবেন যে তে একটা মা পাবে, যে মা তাকে নিজের মতো করে গড়ে তুলবে। তবে সেটা হলো না। জেনি জেহপের সংসারে আসার পরে শুরুতে ভালোই ছিল। এরপর যখন তার কোলজোরে তার নিজের সন্তান আসলো, তখন তিনি আসল রূপ ধারণ করলেন। তে তখন 10 বছরের। তখন থেকে মেয়েটাকে নানান রকম অত্যাচার করা শুরু করেন। এইসব জেহপের চোখে পড়লেও তার হাতে করার কিছুই থাকে না। তেও নিজের ভাগ্যকে এমন রূপে মেনে নিয়েছে। তে এখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। কিছুদিন পরেই ফাইনাল পরীক্ষা। এর মাঝেই তে সৎমা তেকে 10 লক্ষ টাকার বিনিময়ে তেকে অচেতন অবস্থায় বিক্রি করে দিল। সাথে জাংকুক এক্সট্রা বোনাস হিসাবে আরও 10 লক্ষ টাকা দিয়ে যায়। জাংকুক যতগুলো মেয়েকে কিনে নেয়, তার সবগুলো মেয়েকে সে নিজে উপলব্ধি করে নেয়। এর ছবি যখন সে দেখেছিল, তখন সে প্রায় হুঁশার অবস্থায় গিয়েছিল। এত সুন্দর আর নিখুঁত মেয়ে সে আগে কখনোই দেখেনি। তার চোখ জোড়া শীতল হয়ে গেছিল, মনের মাঝে কামনা জেগেছিল। সে আর এক মুহূর্ত দেরি না করে বলেই ফেলল যে এই মেয়েকে তার চাই মানে চাই। তার স্টাফরা তাকে এনে দিতে চেয়েছিলেন, তবে না, জাংকুকের মোটেও বিষয়টা পছন্দ হয়নি। তার মনটা কি যেন ভেবে বলেই দিয়েছিল, কেউ এক পাও নড়বে না, ওকে আমি নিজেই নিয়ে আসবো। তোমাদের শরীরের বিন্দু মাত্র ঘ্রাণও যেন ওই মেয়েটার উপরে না পড়ে। শি ইজ মাই প্রপার্টি, মাই পার্সোনাল প্রপার্টি। ওকে স্যার, আমি অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি। তারপরের ঘটনাগুলো তো আমরা জানি। জাংকুক এয়ারপোর্টে এসে গাড়ি থেকে নেমে তেকে কোলে নিয়ে প্রাইভেট ফ্লাইটে উঠে পড়ে। তের চোখ জোড়া এখনো বন্ধ। উঠে পড়ো বেবি, আর কত সময় ঘুমাবে? বলেই জাংকুকের চোখে মুখে পানি ছিটিয়ে দিল। তে হচকচিয়ে উঠতে গেলেই শরীরটা ভারী হয়ে আসে। সে এত সময় বিভোর ঘুমে আচ্ছন্ন ছিল। চোখ জোড়া খুলে নিজেকে বিশাল রাজকীয় এক রুমে আবিষ্কার করলো। সামনে বিশাল পুরুষালী দেহ নিয়ে আর চোখে জাংকুক তাকিয়ে আছে। তে দেখে যেন চমকে যায়। এমন বড়সড় একটা সুদর্শন পুরুষ তার সামনে কি করছে, আর সেই বা কোথায় আছে। তার যতদূর মনে পড়ছিল,
তার মা তাকে ভালোবাসা দিয়ে এক গ্লাস জুস এনে দিয়েছিল। তের একটু ঘটকা লাগছিল তখন, তবে মায়ের হাতে পেয়ে সে অত শত কিছু না ভেবেই খেয়ে ফেলে। আর তারপরেই তার চোখ জোড়া বন্ধ হয়ে আসছিল। আমি কোথায়? জিয়ন মেনশনে তুমি আপাতত বন্ধি। মানে? এত শত মানে টানে বলতে আমি বাধ্য নই, আবার তোমায় এতটা দ্বিধায় রাখতেও আমি পছন্দ নয়। লিসেন, তোমাকে আমি কিনে এনেছি, আমি কিনে নিয়েছি তোমায়। ইয়েস, তোমায় আমি কিনে নিয়েছি। আমার মেনশনে তুমি একান্তই আমার, আমার খাঁচায় তুমি বন্ধি। এসব কি বলছেন কি আপনি? আমি বাসায় যাব। আম্মু, আব্বু কোথায় তোমরা? আহ বেবি, এভাবে ডেকে কোনো লাভ নেই, কেউ আসবে না। তোমার নিজের পরিবারই আমার কাছে তোমায় বিক্রি করে দিয়েছে। সো মাথা ঠান্ডা রাখো আর নিজেকে আমার কাছে সমর্পণ করে দাও। তোমার কাজ একটাই, আমার রাতের কামনা মিটিয়ে দেওয়া। দ্যাটস ইট। চুপ করুন, কি বলছেন কি এসব? অসভ্য লোক। আমার পরিবার কখনোই আমার সঙ্গে এমন কিছু করতে পারে না। আমি যখন ঘুমিয়েছিলাম তখন আপনি আমায় কিডন্যাপ করে এনেছেন, তাই না? বলুন। হাউ ফানি। জাংকুকের এতটাও খারাপ দিন আসেনি যে কাউকে কিডন্যাপ করবে। ইয়াং লেডিটা নিজেই আমার কাছে ধরা দেয়, আমার ছোঁয়া পাওয়ার জন্য উন্মাদ হয়ে থাকে। তোমার মা নিজেই তোমাকে বিক্রি করে দিয়েছেন 10 লক্ষ টাকার বিনিময়ে। আর তোমার হট অ্যান্ড সেক্সি লুক দেখে আমি নিজেই খুশি হয়ে আরও 10 লক্ষ বাড়িয়ে দিয়েছি। তে এবার কেঁদে ওঠে। তার ভাগ্য খারাপ সেটা সে জানে, তবে এতটাও যে খারাপ হবে সেটাতে বুঝতে পারেনি। তার মা তার সাথে অবশেষে এমন কাজ করলো। তে এবার লোকটার পা ধরে আকুতি মিনতি করতে লাগলো। আমাকে দয়া করুন, আমাকে ছেড়ে দিন প্লিজ। আমি আমার পরিবারের কাছে যেতে চাই, আমাকে পৌঁছে দিন। আমি আমার পরিবারে ফিরে যেতে চাই। দয়া? আহা, দয়া নামের শব্দ তো জাংকুকের ডিকশনারিতে নেই বেবি। লিসেন, পরিবারের কথা বাদ দিয়ে এবার আমার কথা ভাবো। এটা আমার পার্সোনাল বেডরুম। আমার পার্সোনাল রুমে পার্সোনাল সব কিছু রাখতেই আমি পছন্দ করি। তাই আজ থেকে এই রুমের মালিকানা আমার, সাথে সাথে তুমি নিজেও। অবশ্যই পুরো মেনশনটাতেই তোমার অধিকার হবে, তবে একটু দেরিতে। আজ রাতের পর থেকে হয়তো বা। এনিওয়ে, ফ্রেশ হয়ে নাও, তোমার জন্য শপিং করে এসেছি। বুঝতে পারছিলাম না যে তোমার আসলে কি ড্রেস পছন্দ। এখানে 1000টার বেশি ড্রেস এনেছি, সব কিছু তোমার জন্য। বলেই জাংকুক রুম থেকে বেরিয়ে গেল। তে কেঁদে কেঁদে একাকার অবস্থা করে ফেলেছে। তার ভাগ্য নিয়ে প্রচুর আফসোস হচ্ছে, ইচ্ছে করছে কপালটা ফাটিয়ে দিতে। কান্না করতে করতে তে নিজের মাথার দেওয়ালের সাথে ধাক্কা মারছে। বাধাইতে কাতর হয়ে যাচ্ছে, তবে তে থামছে না। এক পর্যায়ে তে জ্ঞান হারিয়ে ফেলে। জাংকুক নিজের কাজে বের হওয়ায় এসব কিছুই তার চোখে পড়ল না। এক সময় তে নিজেরই জ্ঞান ফিরে আসে। তে নিজেকে সামলে নিয়ে ভাবে, না, আমি এমন পাগলামি করব না। এখান থেকে আমার বের হতে হবে। এই ক্রিমিনালটার সাথে আমি কিছুতেই থাকবো না, আর নিজেকে আঘাত দেব না। আমাকে স্ট্রং হয়ে সব কিছু প্ল্যান করতে হবে। তে গোসল করে একটা ড্রেস পরে নিয়েছে। সার্ভেন্টরা তেকে খাবারের জন্য বারবার ডাকতে এসেছিল, তবে তে কারোর ডাকে সাড়া দেয়নি। তে রুম থেকে বের হয়ে দেখলো বিশাল বড় একটা বাড়ি, আশেপাশে সব সার্ভেন্ট। কারোর পায়ের আওয়াজ পেয়ে তে বিছানায় এসে চুপটি মেরে শুয়ে পড়ে। হঠাৎ সে অনুভব করলো কেউ তাকে জড়িয়ে ধরেছে। কারোর ঘন ঘন নিঃশ্বাস এর ঘাড়ে এসে পড়ছে। আহ বেবি, তোমার ঘন কালো ভেজা চুল এক ঝটকায় তোমার কাছে আমাকে নিয়ে এলো। হাউ সুইট ইউ হানি। এর দম আটকানোর মতো অবস্থা। এই প্রথম কোনো পুরুষদের এতটা কাছে এসেছে। তে ঘুমের অভিনয় চালিয়েই যাচ্ছে, যেন জাংকুক তাকে ছেড়ে চলে যায়। বেবি, এত নাটক কেন করছো বলো তো? আমি জানি তুমি ঘুমাওনি। আমার দিকে ঘুরে তাকাও আর ফটাফট বলে দাও খাবার কেন খাওনি। এমনি আমার দিকে ফিরতে বলেছি, তারপরে উত্তর দিতে বলেছি। না, আমি অপাস হব না। ওকে, এখন দেখো কি হয়। জাংকুক এবার থেকে এক ঝটকায় পাশ ফিরিয়ে নিজেই তের বুকের উপরে উঠে পড়ে। তের দম যেন এখনই বেরিয়ে যাবে। তাহলে কি এখন তের সঙ্গে খারাপ কিছু হবে? জাংকুক তের গলায় মুখ ডুবিয়ে দিল। তের হাত পা এবার কাঁপছে। এমন এক অনুভূতি হচ্ছে যেটাতে সামনে নিতে পারছে না। তে এবার কেঁদে ফেললো। জাংকুক বুঝতে পেরে সাথে সাথেই উঠে পড়ে। হেই, তুমি কাঁদছো কেন? আপনি এমন কেন করছেন? এমন করার জন্যই তো তোমাকে এনেছি আমি বেবি। আমার ভয় করছে। শাট আপ,
এসব বাহানা সাইডে রাখো আর আমার কামনা মেটাও। দেখুন, আমাকে একটু সময় দিন। ড্যামেট, এই দেখো, এইসব ন্যাকামো আমার পছন্দ না। আজ রাত সময় দিলাম, নিজেকে প্রিপেয়ার করে নাও। কাল থেকে এসব নাটক আমি পছন্দ করব না। তে যেন হাঁপ ছেড়ে বাঁচল। জাংকুক চলে যেতেই নিয়েছিল, হুট করে কি যেন মনে হয়ে আবারও পিছু ফিরে বলল, খাওনি কেন? ক্ষুধা নেই। তা বললে তো হবে না বেবি। আমার ক্ষুধা মেটানোর জন্য তোমার সুস্থ থাকা প্রয়োজন, তাই চুপচাপ খেয়ে নাও। জাংকুক এবার তের জন্য খাবার এনে নিজেই তেকে খাইয়ে দিল। তের কান্না কান্না চেহারা, ভয়ে মুখটা শুকনো হয়ে আছে। জাংকুকের প্রচণ্ড মায়া হচ্ছিল। জাংকুক তেকে খাইয়ে নিজে এসে তের পাশে শুয়ে পড়ে। তে হচকচিয়ে উঠে বলে, আপনি আপনি কি এখানেই ঘুমাবেন? আমি এখানেই তোমার পাশেই ঘুমাবো। না, চুপ। বেশি কথা বললে আজকেই উল্টাপাল্টা কিছু করে ফেলবো। তে ভয়ে চুপ হয়ে যায়। জাংকুক তেকে নিজের কাছে টেনে নিয়ে ঘাড়ে একটা চুমু দিয়ে তেকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। কেন জানি জাংকুকের প্রচণ্ড ভালো লাগছে। তে ভয়ে ভয়ে গুটিসুটি মেরে জাংকুকের বুকে চুপটি মেরে আছে। জাংকুকের ফোন বাজতে ঘুমটা ভেঙে গেল। ফোনটা রিসিভ করে বলে উঠল, ওকে ডান, আমি এখনই আসছি। বলে জাংকুক কলটা কেটে দিল। বিছানা থেকে উঠতেই তেকে নজরে পড়ে। জাংকুকের শার্টের কলারটা মুষ্টি বন্ধ করে ঘুমোচ্ছে তে। অপরূপ একটা সৌন্দর্য কাজ করছে। জাংকুক যে মেয়েটাকে ভোগ করতে এনেছিল তাকে ভোগ না করে তার মায়ায় পড়ে যাচ্ছে। তাকে যত্ন করতে মন চাচ্ছে। তাই হয়তো কাল রাতে একটা সুযোগ দিয়েছিল। তবে আজকে কি হবে? অথচ তো আর না ভেবে জাংকুকের হাত ছাড়িয়ে তের কপালে একটা চুমু খেয়ে বেরিয়ে গেল। জাংকুক নিজের অজান্তেই এমন করেছে। কেন করেছে সেটা তার জানা নেই। সজোরে একটা থাপ্পড় খেয়ে তে সোফায় পড়ে গেল। তার সামনে লম্বা হ্যান্ডসাম জাংকুক দাঁড়িয়ে আছে থাপ্পড়টা মেরে। থাপ্পড়টা মারার রিজন হলো তে আড়ালে বাড়ি থেকে পালানোর চেষ্টা করেছিল। হেই, আমি নিজের নরম ভাব দেখিয়েছি বলে বেশি উড়ে বেরিও না। আমার আসল রূপ তোমার এখনো দেখা হয়নি, তাই এত সাহস দেখিয়েছ। প্রথমবার তাই ছেড়ে দিলাম, আর একবার পালানোর চেষ্টা করলে জ্যান্ত পুঁতে দেব। কথাটা বলে জাংকুক চলে গেল। নিজের জামা কাপড়ের দিকে তাকালো তে। কিছু অংশ ছিঁড়ে গেছে, কারণ তে যখন পালানোর চেষ্টা করছিল তখন জাংকুক ধরে ফেলে আর টেনে হিঁচড়ে বাড়ির মধ্যে নিয়ে এসেছে। তে এটা বুঝতে পারছে না যে তাকে কেন তার মা বিক্রি করে দিল এই ক্রিমিনালটার কাছে। তে এবার উঠে উকিঝুঁকি মারা শুরু করলো যে আর কোনো রাস্তা আছে কিনা পালানোর। কিন্তু না, কারণ যেখানে আছে সেখান থেকে পালানোর তো রাস্তা নাই। সাথে এটা ভিন দেশ, অর্থাৎ সে যে বাংলাদেশের মধ্যে কোথাও নেই, তাই এই বাড়ির বাউন্ডারি দেখেই তে বুঝে ফেলেছে। আল্লাহ গো, হেল্প করো আমাকে প্লিজ। এই কোন জাহান্নামে আমি আটকা পড়ে গেলাম। বেবি, খুব লেগেছে তাই না? দেখি দেখি, গালটা তো একদম লাল হয়ে গেছে। রাগের মাথায় এমনটা হয়ে গেছে। আপনি আবার এসেছেন, আমায় একা ছেড়ে দিন প্লিজ। তের মধ্যে হঠাৎ একটা সাহস এসে গেছে। এবার সে উঠে এসে জাংকুকের বুকে বড় সড়ো একটা ধাক্কা দিল। তবে জাংকুক এক চুল পরিমাণেও নড়ল না, অথচ তে নিজেই টাল সামলাতে না পেরে পেছনে সরে গেল। এত সাহস! লিসেন, যা করেছ সেকেন্ড টাইম যেন সেটা রিপিট না হয়। 100 বার করব বলে তে জাংকুককে আরো একবার ধাক্কা দিতে গেল। এবার জাংকুক থেকে দেওয়ালের সাথে চেপে ধরে। আরে ছাড়ুন, সেটা তো আর এই জন্মে সম্ভব না বেবি। আমার লাগছে। লাগবেই, আরও লাগবে, ভীষণ লাগবে যদি আর একবার এমন উল্টাপাল্টা কাজ করো। বলে জাংকুক থেকে ধাক্কা দিয়ে ওই ঘর থেকে বের হয়ে গেল। এবার জাংকুক দরজাটা লক করে দিল। তের মনে হচ্ছে নিজের চুল নিজে টেনে ছিঁড়ে ফেলে দিতে। অপরদিকে, স্যার। ইয়েস, মিস্টার বোগাম আপনার সঙ্গে দেখা করতে এসেছে। লেট দেম কাম ইনটু টুমরো। ওকে স্যার। তে আবারও পালানোর জন্য রাস্তা খুঁজছে। একটা জানালা পেল। বাথরুমে ঢুকে দেখে ঠাই দিয়ে জানালা লাগা। ব্যাস, সেটাকে খুলে সেখান দিয়ে লাফ দিল গার্ডেন এরিয়াতে। কিন্তু যেদিকে চোখ যায় শুধু দেওয়াল আর দেওয়াল, আর চারিপাশে জঙ্গল। তে দৌড়াচ্ছে, কিন্তু অজানা ভিনদেশে সে কিছু চিনতে পারছে না। কি হবে এখন? তে তো জাংকুকের বাড়ির মধ্যে থেকে এখনো বেরিয়ে হতে পারেনি। তে দৌড়াতে দৌড়াতে একটা গুলির আওয়াজ শুনে থমকে গেল। আস্তে আস্তে পা চালাচ্ছে। কোথা থেকে আওয়াজটা আসছে সেটা শোনার জন্য এগিয়ে যাচ্ছে।
একটা গলি পেরিয়ে সামনে যেয়ে যা দেখলো তার জন্য মোটেও প্রস্তুত ছিল না তে। জাঙ্কুক কোনো একজনকে গুলি দিয়ে মারছে। আশেপাশে গার্ডও আছে, তারা দাঁড়িয়ে আছে, তাদের হাতেও বন্দুক। আরে আপনি এসব কি করছেন? উনি তো মরে যাবে। ব্লাডি শিট, তুমি এখানে কি করছো? বলেছি না আর এমন কাজ করবে না। তে এসব শুনে পালাতে শুরু করে উল্টো দিকে। তে দৌড়াচ্ছে কিন্তু পথ ফুরোচ্ছে না। কবে শেষ হবে এই অবসান? হুট করে তে দৌড়াতে দৌড়াতে পড়ে যেতে লাগলো। কে একজন তার কোমর ধরে ফেলে। আপনি ক্রিমিনাল কোথাকার, ছাড়ুন আমায়। বেবি, দিস ক্রিমিনাল লাভ ইন উইথ ইউ। আমার ভালোবাসা দিয়ে কোমর ভাঙাবো, পরে গিয়ে কেন ভাঙবে? তে কি বলবে সে বুঝতে পারছে না। তার সামনে একটা মার্ডার হওয়ায় তে ভয়ে কুকড়াচ্ছে। প্রেশার লো হয়ে তে সেন্সলেস হয়ে যায়। জাঙ্কুক মুস্কি হেসে তেকে কোলে নিয়ে বেডরুমে রেখে আসে। গোল টেবিলের চারপাশে বিভিন্ন আন্ডারওয়ার্ল্ডের ডন আর মাফিয়ারা বসে আছে। তারই মধ্যেই মেন সিটে পায়ের উপর পা তুলে বসে আছে জিওন জাঙ্কুক। সবার মতামত শুনছে। আজকে গোল টেবিলে বসার কারণ হলো মাফিয়াদের নিয়ে একটা বিশাল পার্টি হবে এই সপ্তাহের মধ্যেই। প্রতি বছরই এরকম পার্টি মাফিয়ারা থ্রো করে। সেখানে অনেক বড় বিজনেসম্যান, খ্যাতিমান মানুষরা উপস্থিত থাকে। এই পার্টির মাধ্যমে তারা বিভিন্ন টার্গেটও পূরণ করে। মিস্টার জাঙ্কুক, আপনার ডিসিশনের অপেক্ষায় সবাই আছে। সে সামথিং প্লিজ। পার্টি হবে। প্রতি বছর যেভাবে হয় সেভাবেই হবে, তবে সংখ্যায় একজন কম পড়বে। আমি ম্যানেজ করে দিতাম, তবে সময় না থাকায় এখন সম্ভব না। আই হোপ আপনারা বুঝতে পারছেন। ওকে মিস্টার জিওন, আপনি যেমনটা চাইবেন ঠিক তেমনটাই হবে। তবে মেয়েটাকে কাছে পাবার লোভ কিন্তু আমার হচ্ছে। আপনার ক্ষুধা নিবারণ হলে বরং আমাকে এক রাতের জন্য দিয়েন প্লিজ। মেয়েটা সবার থেকে আলাদা। ছবি দেখার পর থেকেই আমার মনে কামনা জেগেছে। হেই, জাস্ট শাট আপ। আর একটা বার ওর কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। সরি, ছাড়ুন আমায়। প্রথমবার ছেড়ে দিচ্ছি, পরে যেন ভুল না হয়। শি ইজ মাইন, শি ইজ মাই পার্সোনাল প্রপার্টি। মাইন্ড ইট। ওকে, আমারই কী বা দোষ বলুন? মেয়েটা যে সত্যি অপসরী। আগে জানলে আমি নিজেই কিনে নিতাম, প্লাস লাইফ লাইন বানিয়ে নিতাম সারা জীবনের জন্য। যাই হোক, আপনার ইচ্ছে। আমার তো শুধু আপনার উপস্থিতি চাই, বাকিটা সামলে নেব আমি। জাঙ্কুক আর কিছু না বলে সেখান থেকে উঠে চলে গেল। বোকামের কথাগুলো কেন জানি তার অসহ্য লাগছিল। আমেরিকার নাম্বার 1 মাফিয়া ক্রিমিনাল জাঙ্কুক এত ডেঞ্জারাস মাফিয়া যে বাকি সব মাফিয়ারাই ভয় পায়। 6 ফিট উচ্চতার, তামাকের রঙের বর্ণে সে হাই ক্লাস সুদর্শন পুরুষ মানুষ হিসেবে সবার কাছে পরিচিত। তার কথা বলার স্টাইল, চলাফেরা সব কিছুই মনোমুগ্ধকর। তার এক ইশারায় মেয়েরা যেমন ঘায়েল হতে পারে, ঠিক তেমনই তার এক ইশারায় যে কোনো কারো খুনও হয়ে যেতে পারে। শারীরিক গঠন জিম করে যেভাবে বানিয়েছে, মেয়েরা তা দেখে লুটোপুটি খায় তার সাথে বেড শেয়ারের জন্য। জাঙ্কুক বের হয়ে গাড়ির কাছে আসছিল। এমন সময়, হেই হানি, লেটস এনজয় টু নাইট। আই এম নট ইন্টারেস্টেড বলে জাঙ্কুক গাড়ি নিয়ে রওনা দিল জিওন মেনশনে। সেখানে হয়তোবা সে তার লাইফ লাইনকে আটকে রেখেছে। তাকে বেশ খানিকক্ষণ সে দেখেনি, মনটা কেমন করছে। বাড়ি পৌঁছে জাঙ্কুক জুতা পায়ে গটগটিয়ে উপরে চলে গেল। তার সার্ভেন্ট তাকে মৃদু আওয়াজে বলছে, স্যার আপনার কফি। জাঙ্কুক কোনো উত্তর না দিয়ে উপরে চলে আসে। উপরে যেয়ে তের দরজা ধাক্কাচ্ছে। ভেতর থেকে লক করে রেখেছে তে নিজেকে। কোনো মতে সে আজ দরজা খুলবে না। এইদিকে জাঙ্কুক তার ডুপ্লিকেট কার্ড বের করছে দরজা খোলার জন্য। মুহূর্তে সেটা দিয়ে দরজা খুলে দিল জাঙ্কুক। দরজা খুলে যেই না ভেতরে ঢুকবে, অমন সময় তে জাঙ্কুকের মাথা বরাবর একটা ফুলদানি ছুঁড়ে মারে। হোয়াট দ্য হেল! জাঙ্কুকের কথার জবাব না দিয়েই তে এদিকে পালিয়ে যাচ্ছে ঘর থেকে। বাড়ির মধ্যে ড্রয়িং রুমে চলে এসেছে তে। প্রাণপণে দৌড়াচ্ছে তে, কিন্তু আটকা পড়ে গেল গার্ডদের কাছে। আপনি ভেতরে যান ম্যাম। যাব না, আমাকে দয়া করে যেতে দিন। বসের পারমিশন নেই ম্যাম, প্লিজ আপনি ভেতরে যান। তোর বসের গোষ্ঠী কিলাই, বাইরে হতে দে আমাকে। তে দেখছে গার্ডগুলো সোজা হয়ে দাঁড়িয়ে আছে। তে কি যেন বুঝে দৌড় দিতে যাবে, অমনি কে যেন তার পেছন থেকে হাতটা খপ করে ধরে সজোরে একটা থাপ্পড় দিল। থাপ্পড় খেতে ছিটকে দেওয়ালে পড়ল। মাথায় আঘাত লাগার কারণে তের কপালটা ফেটে গেল। এমনিতে কাল রাতে নিজের জন্য কপালে আঘাত পেয়েছিল, আর আজ এমন হয় তে তাৎক্ষণিকভাবে তার গানটা হারিয়ে ফেলল। জাঙ্কুক তেকে কাঁধে তুলে ভেতরের দিকে নিয়ে গেল। জাঙ্কুক থেকে বেডে শুয়ে ডক্টরকে কল করে। নিজের মাথা যে তে ফাটিয়ে দিয়েছে সেদিকে তার হুঁশ নেই।
তের মুখের দিকে এক ধ্যানে চেয়ে আছে জাঙ্কুক। হঠাৎ করে বলে উঠল, বেবি, তুমি চাও বা না চাও, তোমায় তো আমার কাছেই রাখবো। তোমাকে আমার কাছেই থাকতে হবে। ইউ আর অনলি বিলং টু দিস ক্রিমিনাল। ডাক্তার এসে তের মাথায় ব্যান্ডেজ করে দিল। ডাক্তার এক প্রকার ভয়ে আছে এই মাফিয়াটাকে দেখে। স্যার, হয়ে গেছে। ফেয়ার এনাফ, ইউ মে গো নাও। লিসা মাথা দুলিয়ে পায়ের বেগ বাড়িয়ে সেখান থেকে চলে গেল। এবার একটা সার্ভেন্ট এসে নক করছে। কাম। স্যার, আপনার কফি। সার্ভেন্টটা ভেতরে ঢুকে কফিটা জাঙ্কুকের সামনে টেবিলে রেখে চলে গেল। জাঙ্কুক হাতে কফিটা নিয়ে একটা চুমুক দিল। তারপরে কি একটা ভেবে কাউকে জানি কল করে। মা, আমি বিয়ে করব। কি? সত্যি বলছিস বাবা? আয়োজন কখন শুরু করব? সময় হলে জানিয়ে দেব, আপাতত জানিয়ে রাখলাম। জিন কিছু বলতে যাবে তার আগে কলটা কেটে গেল। উফ, ছেলেটা পারেও বটে, কলটা কেটে দিল। এই, কে কোথায় আছিস? সুগা, জিমিন, বাড়িতে নতুন সদস্য আসবে। কি বলছো মামুনি, কে আসবে? তোর দেবর বিয়ে করবে বলেছে। সত্যি? এটাও কি সম্ভব? দেবরজি যখন বলেছে তাহলে বিয়ে তো করবেই, কারণ তিনি তো আবার এক কথার মানুষ। তাহলে আর কি, নেকলেস বানানো শুরু করে দিই ছোট বৌমার জন্য। আর দেরি করো না গো। অবশেষে আমার পরিবার পূর্ণ হবে। 2 ছেলে 2 বউ আর আমরা 2 জন, কত সুন্দর। এই যে জিমিন মা, এবার নাতি পুতির মুখ দেখতে চাই। বলেই নামচিন চলে গেল। জিমিন লজ্জা যেন টুইটুম্বর। সুইট হার্ট, চলো মার ইচ্ছেটা পূরণ করে দিই। ধুর, কি যে বলো। অপর দিকে জাঙ্কুক তের দিকে তাকিয়ে কফিটা শেষ করে নিল। এবার তের কাছে এসে তের গালে একটা চুমু খেয়ে নিল। এত পালায় পালায় কেন করছো বেবি? তুমি তো পালাতে পারবে না। জীবন জাঙ্কুক তো তোমাকে আবদ্ধ করে রেখেছে। অবশ্যই দায়ী কিন্তু তুমি নিজেই। আমার কঠোর হৃদয় শীতল করে দিয়েছো তুমি, হৃদয় হরণী। আই লাভ ইউ। তোমাকে পার্মানেন্টলি নিজের করতে চাই। আই লাভ ইউ সো মাচ and you never know how much I want you. জাঙ্কুক ল্যাপটপে কাজ করতে করতে রাতে কাউচের উপরে ঘুমিয়ে পড়েছিল। সকাল 8টা বেজে গেছে, তবে ঘরটা দেখে মনে হচ্ছে রাত 3টা, কেননা ঘরটা পুরো অন্ধকার। জানালা দরজা সব বন্ধ থাকায় সূর্যের কিরণ ভেতরে আসতে পারছে না। তের আচমকায় ঘুমটা ভেঙে গেল। ধীর পায়ে উঠে অন্ধকার নিশানায় আগাতে লাগলো। শরীরটা একটু হালকা লাগছে এখন। কিছুটা আগাতেই কাউচের সাথে পা লেগে সোজা জাঙ্কুকের বুকের উপরে পড়ে গেল তে। ঠোঁটটা গিয়ে জাঙ্কুকের ঠোঁটে লেগে হালকা চুম্বন হয়ে গেল। তে বুঝতে পেরে তাড়াতাড়ি উঠতে যায়, তবে জাঙ্কুক তখন আর তেকে ছাড়ে না। তেকে নিজের কাছে টেনে নিয়ে তের ঠোঁট জোড়া দখল করে নিল। পাগলের মতো চুমু খাচ্ছে জাঙ্কুক। তে ছাড়ানোর চেষ্টা করতে গিয়েও পারল না। হঠাৎ তার সমস্ত শরীরটা শান্ত হয়ে যাচ্ছে। জাঙ্কুকের শার্টের কলারটা খামছে ধরে ফেলতে। চুমুটা আচমকা দুজনের সাথে হলেও এখন বেশ আয়েশ করেই জাঙ্কুকের ঠোঁটটা চুষে নিচ্ছে। মিনিট 10 পরে জাঙ্কুক তেকে ছেড়ে দিল। তের হুঁশ আসতেই গলাটা যেন বিষাক্ত আর ভয়ঙ্কর হয়ে গেল। গালি আসছে প্রচুর। ও ভাবছে আর একবার তাকে জাঙ্কুক ছুলে তার উপর বুলেটের মতো গালি বর্ষণ শুরু করে দেবে। বড্ড সাহস হয়ে যাচ্ছে তের। জাঙ্কুক এবার তের কাছ থেকে সরে আসলো। হাঁপাচ্ছে দুজনেই। ঘন ঘন নিঃশ্বাসে চেয়ে আছে ঘরটা। যদি ভুল থেকে ভালো কিছু পাওয়া যায় তাহলে ভুলটা করতে থাকো, বারবার করো। আই ডোন্ট মাইন্ড বেবি। বলে জাঙ্কুক রুমের লাইটটা অন করে দিল। রাগে ক্ষোভে তের এখন ইচ্ছে করছে এই লম্বুটার চুল টেনে ছিঁড়ে ফেলতে। চোখ ভর্তি জল তার। চোখের ভেতরের সাদা অংশ লাল হয়ে গেছে রাগের জন্য। বড় বড় চোখে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। বেবি, তোমার কাছে যথেষ্ট সময় আছে আমার দিকে তাকানোর, তবে এখন না। এখন তুমি উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আসো। আমি গার্ডেন এরিয়াতে তোমার জন্য অপেক্ষা করছি। যাব না কোথাও। আপনি এত অসভ্য কেন? আমার ঠোঁটের ভার্জিনিটি এভাবে কেন নষ্ট করলেন? এটুকুতে হাঁপাচ্ছ বেবি? শুধু ঠোঁট কেন, এরপরে তোমার শরীরের সকল ভার্জিনিটি যে আমি জাঙ্কুক নিজেই নষ্ট করে দেব। বলেই জাঙ্কুক চলে গেল। তে ওভাবেই বসে রইল। কেন শুনবে তার কথা? শুনবে না কোনো কিছু। এভাবেই বসে থাকবে সে। দেখবে তার সাধ্য কতটুকু তাকে এখান থেকে নিয়ে যাওয়ার। অনেকক্ষণ হয়ে গেল জাঙ্কুক নাস্তার টেবিলে বসে আছে। তার গার্ডগুলো মাথা নিচু করে আছে। জাঙ্কুকের এতক্ষণ অপেক্ষা করাটা বিরক্ত লাগলেও সেটা এখন রাগে প্রকাশ পাচ্ছে। একটা সার্ভেন্টকে দিয়ে তের রুমে ডেকে পাঠিয়েছিল জাঙ্কুক। সার্ভেন্ট চলে আসলো কিন্তু তে আসলো না।
উল্টো শোনা গেল তেকে বাংলা ভাষায় গালিগালাজ করে নিচে পাঠিয়ে দিয়েছে। এইসব শুনে জাংকুক নিজেই গেছে এখন তেকে আনতে। জাংকুক ঘরে গিয়ে দেখলো তেকে সকালে যে জায়গাতে বসা অবস্থায় রেখে গেছিল এখনো ঠিক সেই অবস্থায় বসে আছে তে। এইটা দেখে জাংকুকের মেজাজ আসমানে উঠে গেল। হ্যাঁ মেয়ে, সমস্যা কি তোমার? কথা কেন বলছো না? আমি কিছু জিজ্ঞেস করেছি না? কিছুই হয়নি। ও তাহলে এখন ধমক দিয়ে ভয় না দেখালে মুখ থেকে আওয়াজ আসবে না নাকি? হেই লিসেন, আমি যখন কোনো প্রশ্ন করব বা করছি ঠিক তখন আমার চোখের দিকে তাকিয়ে পরবর্তী সময় থেকে জবাব দেবে, বুঝতে পেরেছ? হ্যাঁ শুনুন, এটা আমার হাত, আপনার বন্দুক না যে এত জোরে ঝাঁকাবেন। তাহলে আমি যা বলবো তাই শুনতে হবে, নয়তো বন্দুকের গুলি তোমার শরীরের ভেতরে প্রবেশ করতে একটু সময়ও নেবে না বেবি। এই শুনুন, আই এম নট ইয়োর সার্ভেন্ট, ওকে? নাইট জোকস। ইয়েস বেবি, ইউ আর। ইয়েস, ইউ আর মাই সার্ভেন্ট, ইউ আর মাই বেড পার্টনার, ইউ আর মাই পার্সোনাল প্রপার্টি। তোমার মা তোমাকে আমার সার্ভেন্ট হিসেবে বিক্রি করে দিয়েছে আমার কাছে সারা জীবনের জন্য। বলেছে আমার যা ইচ্ছা আমি তাই যেন করি, তবে তোমায় যেন বাসায় না পাঠাই, আন্ডারস্ট্যান্ড? কথাগুলো শুনেতে কেঁদে উঠল। কথাগুলো বাজতে লাগলো তার কানে। তার মা কিভাবে এই কাজটা করতে পারলো? সে জানে তার মা তাকে ভালোবাসে না, তবে তার বাবা কি চেষ্টা করছে না তাকে খুঁজে বের করার? প্রশ্নের আহাজারিতে তে তলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। তে নিজের হাত দিয়ে এক ঝটকায় কপালে থাকা ব্যান্ডেজটা খুলে ফেললো। রক্ত বেরোচ্ছে। জাংকুকের চোখ এড়ালো না, রাগের শরীরটা তার জ্বলে গেল। হেই, আমি তোমাকে টাকা দিয়ে কিনে এনেছি, তাই তোমার শরীরে শুধু আমার দেওয়া দাগ থাকবে। নেক্সট টাইম এরকম ভুল করলে তুমি সোজা হয়ে দাঁড়ানোর অবস্থায় থাকবে না। বলে জাংকুক আবারও তেকে ব্যান্ডেজ করিয়ে দিল। লিসেন, 5 মিনিটের মধ্যে চেঞ্জ হয়ে নাও, নয়তো আমি এসে চেঞ্জ করানোর জন্য অনুমতি নিব না। জাংকুকের কথাগুলো শুনে তে তার দিকে মাথা তুলে তাকালো। চোখে জল সমুদ্রের সমান, আর সেখানে পাহাড় সমান অভিযোগ আর অভিমানে ভরা। জাংকুকের ইচ্ছে করছে সেই জলটুকু শুষে নিয়ে বলতে, চোখের পানি মুছে নাওতে, আমি তো আছি। তবে জাংকুক তা না বলে চোয়াল আরো শক্ত করে বলে ওঠে, এই নড়ছ না কেন? এখনই চেঞ্জ করে দেব? আমি করাতে গিয়ে যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায় তার দায় কিন্তু আমার না। কাল রাতের না হওয়া কাজ এখন হয়ে যেতে পারে। না না না, আমি করছি। বলে তে দৌড়ে বেড থেকে নিজের কাপড় নিয়ে ওয়াশরুমে গেল। জাংকুক মৃদু হেসে রুম ত্যাগ করলো। অপরদিকে তে পানির কল ছেড়ে কান্নায় ভেঙে পড়ল। হে খোদা, এমন কেন হচ্ছে আমার সাথে? কিভাবে থাকবো এই হিংস্র নামক অমানুষের সাথে, যার অন্যান্য মানুষের প্রতি কোনো দয়া নেই, যাদের প্রাণ নিয়ে সে খেলা করে? কি করব আমি? কোথায় তুমি বাবা? তুমিও কি ভুলে গেছো? অপরদিকে তের বাবা তেকে খোঁজার জন্য ছটফট করছে। ওই দিন দোকান থেকে এসে তের বাবা তের খোঁজ করলে তের মা বলে ওঠে তে কোনো একজনের সাথে পালিয়ে গেছে। নিজের টাকাগুলো জেনি তার বিশ্বস্ত বান্ধবীর কাছে গোপন রেখেছে। যে হোক, জেনির একটা কথা বিশ্বাস করেনি। তার মেয়েকে সে চিনে, তাই সে থানায় যোগাযোগ করেছে, তবে কোনো লাভ হয়নি। এর সন্ধান সে এখনো পায়নি। মনের ভেতরটা তার ছটফট করে বেড়ায়। দেখতে দেখতে সময় কাটে, কয়েকদিন পার হয়ে যায়। জাংকুক তেকে নিয়ে দেশে আসার প্ল্যান করে, তবে তার একটা ডিল আটকে পড়ায় সে আসতে পারছে না। সে তো তেকে বিয়ে করে নিয়েই পুরোপুরি আপন করে নেবে বলে ভেবেছে। সেটাই তের মত থাকুক কিংবা না থাকুক, এর মাঝে তে আরও বারবার পালানোর চেষ্টা করেছে, তবে সফল হয়নি। ওই তো সেদিন তে বুদ্ধি করে গার্ডদের থেকে রেড ওয়াইন চেয়ে নিয়েছিল, এনে পুরো শরীরে মেখে অচেতন হয়ে পড়েছিল। জাংকুক অফিসে থেকেও সব কিছু সিসিটিভিতে চোখ বুলিয়ে নেয়। জাংকুক এখন রুমের প্রত্যেকটা কর্নারে সিসিটিভি রেখেছে, সেটা তের জানা নেই। জাংকুক মুচকি হেসে রুমে এসে এমন অবস্থাতেই এর গলায় বুকে চুমু খেতে শুরু করে। তে কিছু বলতে পারছিল না। জাংকুক মনে মনে ভাবছে, বেবি আর কতক্ষণ তুমি অ্যাক্টিং চালাতে পারো তা আমি জিয়ন জাংকুক দেখে নেব, জাস্ট ওয়েট। বলেই জাংকুকদের শরীর থেকে জামা খুলতে শুরু করে। এমন সময়, আরে অসভ্য ক্রিমিনাল, ছাড়ুন আমায়। বেবি জেগে গেলা? দ্যাটস নট ফায়ার। তুমি না অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে আছো? ওয়াইন খেয়েছেন, ছাড়াওনি? চুপ, আমি জাস্ট পালানোর চেষ্টা করছিলাম। অসভ্য ছেলে, সুযোগ পেয়ে এসব করতে চলে এসেছেন। আমি ভেবেছি
আমার এমন হাল দেখে আমাকে হসপিটালে নিয়ে যাবেন আর আমি পালাবো। তবে না, আপনি তো একটা ধুর। বলেই তে ওয়াশরুমে চলে যায়। জাঙ্কুক বেডে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। তে হাসির আওয়াজ পেয়ে ওয়াশরুম থেকে উকি মারে। আরে বাস, এই ক্রিমিনালটা হাসতেও পারে, কত মিষ্টি লাগছে এখন। অথচ সব সময় আমাকে ওয়েট তে কি ভাবছিস কি তুই এসব? ছিছি, ধুর। ওই দিনের পর থেকে তে আর পালানোর চেষ্টা করে না। ও বুঝে গেছে যে পালানো সহজ না। জাঙ্কুকের বাহু ধরে সে বন্দী। জাঙ্কুক রোজ রাতে এসে তেকে নিজের বুকের সাথে মিশে ঘুমিয়ে পড়ে। তের অস্বস্তি লাগতো আগে, তবে এখন আর লাগে না। তে এখন খুব বেশি ভয়ও পায় না, কারণ জাঙ্কুক অনেকটাই স্বাভাবিকভাবে কথা বলে এখন তের সাথে। রাতে জাঙ্কুক ফিরে রুমে প্রবেশ করলো। বিছানাতে গুটি সুটি মেরে শুয়ে আছে। জাঙ্কুক একটু অবাকই হলো, তবুও কিছু না বলে ফ্রেশ হয়ে নিল। এরপরে বিছানায় এসে তেকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। ছাড়ুন। হোয়াট হ্যাপেন্ড? কিছু না, আমার ভালো লাগছে না। আমার কাছে আসো, তাহলেই ভালো লাগবে। না প্লিজ, আমার কাছে আসবেন না। কয়েকটা দিন আমাকে একা ছেড়ে দিন। সিরিয়াসলি? তোমার মনে হয় যে আমি তোমাকে একা ছাড়বো? কি হয়েছে সেটা বলো। কিছু না, বললাম তো। দয়া করে একা ছাড়ুন। জাঙ্কুকের কি একটা মনে হয়ে সে আর কিছু না বলে উঠে সোফায় গিয়ে ল্যাপটপ নিয়ে বসে পড়ল। তে ভেবেছে জাঙ্কুক ঘুমিয়ে পড়েছে। পাশ না ফিরেই তে কাঁদছে। আস্তে আস্তে কান্নার আওয়াজ তীব্র হচ্ছে। জাঙ্কুক এবার তের কাছে আসে। এই নাও, এটা পেটের উপরে দাও। তে হচকচিয়ে উঠে পাশ ফিরতেই দেখলো জাঙ্কুক হট ওয়াটার ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। তে অবাক হয়। তের আজকে পিরিয়ড হয়েছে, সেই কারণে কাঁদছিল তে। তবে সে কথা তে তো জাঙ্কুককে বলেনি। জাঙ্কুক বুঝলো কি করে? এভাবে তাকিয়ে থাকবে নাকি এটা নিয়ে নিজেকে শান্তি দেবে? মানে আপনি কি করে বুঝলেন? প্রথমে বুঝিনি, তবে পরে ঠিকই বুঝতে পেরেছি। এভাবে পেট ধরে বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদলে যে কেউ বুঝবে। নেটে রিসার্চ করে দেখলাম যে হট ওয়াটার নিলে আরাম পাবে, তাই এটা নিয়ে এসেছি। এবার এটা নাও। তে অনেকটা লজ্জায় পড়ে গেল। মাথা নিচু করে হাত বাড়িয়ে ব্যাগটা নিল। জাঙ্কুক তের দিকে তাকিয়ে আছে। তে ব্যাগটা নিয়ে চুপচাপ বসে আছে। সেটা দেখে জাঙ্কুক, উফ, এই মেয়েটা তো দেখছি। এই, তুমি এত লাজুকলতা কেন বলো তো? হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, তুমি বড্ড লাজুকলতা। অবশ্য ভালোই লাগে। আমি হেল্প করে দেব লাজুকলতা? না, আমি পারবো। পারবে না। বলে জাঙ্কুক বিছানায় উঠে এসে শুয়ে পড়ে। তেকে নিজের বাহু ডরে এনে কপালে একটা চুমু খেয়ে নিল। এবার জাঙ্কুক তের পেটে হট ব্যাগটা দিয়ে আস্তে আস্তে চাপ দিতে লাগে, যাতে তের প্রচণ্ড আরাম লাগছিল। তে প্রচণ্ড অবাক হয় জাঙ্কুকের এমন কাজ দেখে। এতটা আদর তে কখনোই পায়নি। সৎমা তো তাকে বাড়িতে ঝি বানিয়ে রেখেছিল। তের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। জাঙ্কুকের সেবা দেখে তে দুর্বল হয়ে যাচ্ছে বারবার। মেয়ে মানুষ এমনই, কোনো পুরুষের কাছ থেকে সেবা যত্ন আর আদর ভালোবাসা পেলে তার কাছে ধরা দিতে বাধ্য। পরক্ষণে তের মনে হলো জাঙ্কুক তো তাকে ভোগ করার জন্যই এনেছে। এই, তুমি কাঁদছো কেন? ব্যথা কি আরো বেড়েছে? না। আচ্ছা, আপনি আমায় এভাবে কেন রেখেছেন? এভাবে থাকতে ভালো লাগছে না বুঝি? এটা বলিনি। এই যে, আপনি তো ফ্রিতে থাকতে দিয়েছেন, খেতে দিয়েছেন, আবার আমাকে টাকা দিয়ে কিনেও এনেছেন, আবার সেবাও করেছেন। এসব করার কারণ কি? আপনি তো আমাকে ওইসব করেননি। তাহলে? ওয়েট, ওইসব মানে কোন সবের কথা বলছো? ওই যে, মানে যে কারণে আপনি কিনে এনেছেন। সিরিয়াসলি? তো ওইসব করছি না দেখে তোমার কি আফসোস হচ্ছে? না না, এমনই, মানে আমি তো জাস্ট এমনি বললাম। আসলে আমার এমনি মনে হলো। জিয়ন জাঙ্কুক আমি ম্যাডাম। তোমায় গ্রাস করার আগে তোমায় সাজিয়ে তুলবো না? সামনে তো তোমার এক্সাম দিবে না? নাকি ভবিষ্যতে এটা শুনতে হবে যে জিয়ন জাঙ্কুকের ওয়াইফ মাধ্যমিকের চৌকাঠি পার করতে পারেনি? মানে টানে জানি না। তোমায় বিয়ে করতে চাই আমি হৃদয় হরণী। হালালভাবে তোমায় গ্রাস করতে চাই। আর তাই তোমার এক্সাম দিতে হবে। এরপরের ধাপগুলো আমি দেখে নিব। আর এমনিতেও তুমি এখনো 18তে পাই দাওনি, তাই পিচ্ছি একটা মেয়ে হয়ে 27 বছরের জিয়ন জাঙ্কুককে হ্যান্ডেল করতে পারবে না। তবে 18 পার হবার পরে তোমার কোনো আপত্তি থাকলে আমি জাঙ্কুকটা মানব না। তে কি বলবে বুঝতে পারছে না। তে কাঁদছে। ভাগ্যটা তলিয়ে গিয়েও ডাঙায় এসে পৌঁছালো। তের কেমন জানি নিজেকেই বিশ্বাস হচ্ছে না। জাঙ্কুক যা বলল সব কি সত্যি? তের কপালটা এত ভালো, জাঙ্কুক তাকে বিয়ে করবে, নাকি সব মিথ্যা আশা দিচ্ছে? এই কয়েকটা দিনে জাঙ্কুক অজান্তেই তের মনে জায়গা করে ফেলেছে।
হুটহাট তেকে নিজের বুকে টেনে নেওয়াটা, সারাটা রাত তার বুকের গভীরে জড়িয়ে রাখা, তেকে নিজের হাতে খাওয়ানো, তের কিছু হইলে জাঙ্কুকের আকুল হয়ে যাওয়া, এইসব কিছু তেকে মুগ্ধ করেছে। তে জাঙ্কুককে নিয়ে মাঝে মাঝে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল, তবে পরক্ষণেই তা অসম্ভব বলে মনকে বুঝিয়েছিল। কিন্তু এখন এখন জাঙ্কুকের কথাগুলো শুনে তের খুশিতে কাঁদতে ইচ্ছে করছে। উফ, চোখটা এমন ভেজা কেন বেবি? এসব কিন্তু সহ্য করব না। 6 মাস পরে তোমার এক্সাম, এই কয়টা মাস চুপচাপ পড়াশোনা করবে। আমি বই কিনে এনেছি, ভেবেছিলাম আজকে এসেই বলবো, তবে তোমার অসুস্থতা দেখে তখন কিছুই বলি নাই। তে এবার কিছু না বলে জাঙ্কুকে ঝাপটে জড়িয়ে ধরলো। আরে এটা কি করছো? আমার ভার্জিনিটি নষ্ট করতে চাও নাকি তুমি বেবি? ধুর, কী সব বলছেন? যা বলছি ঠিকই বলছি। তোমার মনটা খুব করে জাঙ্কুকের আদর চাচ্ছে, তবে এখন সম্ভব না। তোমায় আদর করতে গেলে অঘটন কিছু ঘটে যেতে পারে। দেখা গেল নিজেকে কন্ট্রোল করতে অক্ষম হলাম, তখন পিচ্চিতের কি হবে? তাই এতটা কাছে এসো না যে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলি। 6টা মাস অপেক্ষা করো হৃদয় হরণী। দেশে নিয়ে গিয়ে তোমার এক্সাম আগে দেওয়াবো, তারপরে যা হবার হবে। এবার চুপটি করে ঘুমিয়ে পড়ো। বলে জাঙ্কুক তের কপালে একটা চুমু খেয়ে তের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তে অবাক, জাঙ্কুক কি বলে এসব? তের যেন বিশ্বাসই হচ্ছে না। তে বড্ড এনজয় করেছে জাঙ্কুকের যত্ন। সময় কাটতে থাকে, তের শরীর পুরোপুরি ঠিক হয়ে যায়। 5টা দিন পরে তে আজকে পুরোপুরি সুস্থ। এই 5 দিন জাঙ্কুক সব সময় তের পাশে পাশে থেকেছে। খাওয়ানো, তেকে ঘুম পাড়ানো, তের যত্ন নেওয়া, সব কিছুই জাঙ্কুক নিজের হাতে করেছে। জাঙ্কুক নিজের রুমে তৈরি হচ্ছিল, হঠাৎ এসে বলে, শুনছেন? হ্যাঁ হৃদয় হরণী, শুনছি, বলো। এই কফিটা আপনার জন্য, খেয়ে নিন। তুমি আনতে গেলে কেন? সার্ভেন্ট তো ছিলই, ও এনে দিত। আমি আপনার জন্য বানিয়েছি, সার্ভেন্ট কেন আনবে? কি কেন করেছো তুমি? রান্নাঘরে যেতে কে বলেছে তোমায়? হ্যাঁ, যদি হাত পায়ে কিছু হয়ে যেত? ঠিক আছে তুমি? আমি ঠিক আছি, বাসায় তো আগে নিজেই সব রান্না করতাম, তাই সব কিছুরই অভ্যেস আছে। অভ্যেস থাকলে তা ছেড়ে দাও। আর হ্যাঁ, এসব রান্না টান্না তোমায় করতে হবে না। বলে জাঙ্কুক হাত থেকে কফিটা নিয়ে একটা চুমুক দিল। অসম্ভব সুন্দর হয়েছে। বাহ, তোমার যেমন রূপ তেমনই তোমার গুণ। তাই তো প্রথম দেখাতেই বলেছিলাম, সামনে পেছনে ডানে বামে তুমি সব দিকে সমান। কি যে বলেন! লজ্জা পাচ্ছ তুমি, লাজ্জুক লতা। তে জাঙ্কুকে যতই দেখে ততই অবাক হয়। এই একটা ক্রিমিনাল কতই না আদুরে ভাবে ডাকে। তের মনটা শীতল হয়ে যায়। জাঙ্কুকের কাছে এসে তেকে বুকে জড়িয়ে নিয়ে বলে ওঠে, যা বলি সব মন দিয়ে শোনো। 2 দিনের জন্য আমায় বাংলাদেশে যেতে হবে। মানে? চিল বেবি, একটা গুরুত্বপূর্ণ কাজ আছে যার জন্য যাচ্ছি। আমি চলে আসবো সময় মতো। গাইডরা তোমাকে গাইড করার জন্য থাকবে। ভুলেও যদি পালানোর কথা ভেবেছ, তাহলে শরীর থেকে মস্তিষ্ক আলাদা করে দেব, মাইন্ডেড। আর বইগুলো সব ড্রয়ারে রাখা আছে, আজ থেকে পড়া শুরু করো। আমি এসে সব চেক দেব, কথাগুলো যেন মাথায় থাকে। বলে জাঙ্কুক তের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তের গালে হালকা করে একটা চুমু খেয়ে চলে গেল। তের বড্ড খারাপ লাগলো। তে ভাবছে একা একা কি করে থাকবে, অথচ তের মাথায় এটা একবারও আসলো না যে এখন চাইলে সে পালাতে পারবে। গার্ডদের বোকা বানানো ইজি হবে, তবে তে সেটা চাইলো না। হয়তো তে এই বন্দি জীবনটাই নিজের জন্য চুজ করেছে, কারণ এখানে তার যত্ন নেওয়ার মানুষ আছে, তাকে চোখে চোখে রাখার মানুষ আছে। তার জন্য কারোর চিন্তা হয়, যেসবকে নিজের বাড়িতে কখনোই পেত না। নিজের বাবাও এতটা খেয়াল রাখেনি যতটা জাঙ্কুক রেখেছে। গুনে গুনে 7টা দিন হয়ে গেছে, জাঙ্কুকের কোনো খবর নেই। এর অবস্থা প্রায় পাগল পানা, কিছুই ভালো লাগে না তার। খাচ্ছেও না ঠিক মতো, পড়াশোনা করতেও তার ভালো লাগছে না। জাঙ্কুকের কথা সারাদিন ঘুরপাক খায় তের মনের মাঝে। তে জানালার পাশে মোড অফ করে দাঁড়িয়েছিল। এমন সময় এক চেনা গাড়ির আওয়াজ তার কানে আসলো। মনটা কেমন উথাল পাথাল করতে শুরু করে। উনি কি এসে পড়েছেন? তে দৌড়ে রুম থেকে বের হতেই দেখলো জাঙ্কুক ফোনে কথা বলতে বলতে তের পাশ কেটে পাশের রুমে ঢুকে গেল। তের ভিতরটা কেমন ছাদ করে উঠলো। জাঙ্কুকের হাত বয়ে রক্ত ঝরেছিল। এর মাঝে জাঙ্কুক একটিবারের জন্যও তেকে দেখলো না। ওনার কি হয়েছে? হাত থেকে রক্ত কেন ঝরছিল? উনি কি খুব বেশি আঘাত পেয়েছেন? আর আমাকে এভাবে ইগনোর কেন করলো? উনি কি তাহলে আমাকে আর কাছে পেতে চায় না? ম্যাম, আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন? রুমে যান। না, আমি কোথাও যাব না। ওনার কি হয়েছে বলুন। আর এতটা দিন উনি কোথায় ছিলেন? সরি ম্যাম, আসলে স্যার কখন কি করেন বা কোথায় যান তা আমরা কিছুই জানি না।
মিথ্যা বন্ধ করুন। ওনার হাত থেকে রক্ত কেন ঝরছিল বলুন তো? সে তো ম্যাম আপনার জন্যই। আমার জন্য মানে আপনার জন্যই তো। কাই, জাস্ট গেট আউট। সরি স্যার। কাই সেখান থেকে চলে গেল। জাঙ্কুকের দিকে তাকাতেই তে দৌড়ে জাঙ্কুকে এসে জড়িয়ে ধরে। বাহ, বেশ ভালোই তো উন্নতি হয়েছে। নিজ থেকে এসে আমাকে জড়িয়ে ধরলে। আগে যদি জানতাম যে কিছুটা দিন মিসিং থাকলে তোমার এমন আদর পাওয়া যাবে, তাহলে আরো আগেই ভ্যানিশ হয়ে যেতাম। চুপ করুন দয়া করে। আপনার কি হয়েছে বলুন তো? কোথায় ছিলেন আপনি? 2 দিন পরে আসতে চেয়ে 7 দিন পরে আসলেন। আমাকে দেখার জন্য ছটফট করেছিল বুঝি? তে আর কিছু বলল না। জাঙ্কুকে ছেড়ে দিয়ে হাতের দিকে নজর দিল। হাতটা জাঙ্কুক ব্যান্ডেজ করে নিয়েছে। তে নজরে পড়তেই চোখ থেকে টুপ করে পানি পড়ে গেল। তে জাঙ্কুকের আঘাত করা স্থান স্পর্শ করে বলল, এখানে কি হয়েছে সত্যি করে বলুন। বললে তুমি কি করবে? বলুন না প্লিজ। ফাইট করতে গিয়ে লেগেছে। কেন করেন এসব? আপনার হৃদয় কত কোমল। এসব ছাড়ুন না প্লিজ। নিজের সাজানো পৃথিবীকে নিজে কিভাবে ছেড়ে দেব? মানে পার্ক বোগাম আমার পৃথিবীর দিকে হাত বাড়াতে চেয়েছিল। আমার অনুপস্থিতিতে আমার রাজ্যের রানীকে নিজের আয়ত্তে আনতে চেয়েছিল। তবে সে ভুলে গিয়েছিল যে আমি আসলে কে। আজকে হাড়ে হাড়ে টের পাই দিয়ে এসেছি। কি বলছেন? কিছুই তো বুঝতে পারছি না। বুঝতে হবে না। তা বলো, এত শত সুযোগ ছিল তোমার হাতে, পালালে না কেন? জিয়ন জাঙ্কুককে ভালো টালো বেসে ফেললে নাকি? আমার জন্য এত চটফটানি করছিলে কেন? আমি তো অসভ্য। তাহলে আমার জন্য এত কষ্ট কেন পাচ্ছিলে? কি সব বলছেন কি আপনি? এরকম কিছুই না। জাঙ্কুক এবার তের কোমরটা জড়িয়ে ধরে তের কানের কাছে নিজের ঠোঁট দুটো এনে বলল, তাহলে কিরকম কিছু? সিসিটিভিতে তো সব কিছুই দেখলাম। কেঁদে কেঁদে বেলকনিতে বৃষ্টি মেলার আয়োজন করেছিলে দিনের শতবার। মানে এখানে সিসিটিভি আছে? ইয়েস ম্যাডাম, রুমের প্রত্যেকটা কোণায় হাইট সিসিটিভি রয়েছে। বলেই তো ছিলাম তুমি আমার আয়ত্তে বন্ধী, তোমার পালাবার পথ নেই। তাই তো এত নিশ্চিন্তভাবে রেখে গিয়েছিলাম। আর তাই জন্যই যতবার পালানোর বৃথা চেষ্টা করেছ, ততবারই এই জাঙ্কুক তোমায় ধরে ফেলেছিল। বুঝেছি। তা এতটা দিন কেন দূরে সরেছিলেন? রাজকলতার হৃদয়ের কামনা দেখার জন্য। কতটা আকুল তুমি আমার জন্য সেটাই দেখার জন্য ঘাপটি মেরেছিলাম। পাশাপাশি গুরুত্বের কিছু কাজও করেছি, যেটা তুমি দেশে গিয়ে দেখতে পারবে। জাঙ্কুকের মুখে এমন কথা শুনে তের ভালো লাগা দ্বিগুণ কাজ করছে। জাঙ্কুক এভাবেই তেকে নিজের চোখে চোখে রাখে। জাঙ্কুক বুঝতে চেয়েছিল যে তে তাকে ভালোবাসে কিনা। আর জাঙ্কুক আজ বুঝে গেছে যে তার হৃদয় হরণের ছোট্ট হৃদয়ে এখন শুধু জাঙ্কুকের বসবাস। সময় বয়ে যায়। জাঙ্কুক নিজের কাজের ফাঁকে তেকে সামলায়। তের পড়াশোনা, তের খেয়াল রাখা জাঙ্কুক নিজ হাতে সবটা করে। জাঙ্কুক তেকে না দেখে থাকতেই পারে না। অপরদিকে জাঙ্কুকের অনুপস্থিতি তের হৃদয় কাঁপিয়ে তোলে। দুজন দুজনের ভালো থাকার পবিত্র স্থান। সময় কেটে গেল 6টা মাস। এই 6টা মাস জাঙ্কুক তের কাছে থেকেছে ঠিকই, তবে তের উপরে নিজের শারীরিক গভীরতার কোনো চাপই প্রয়োগ করেনি। তার হৃদয়হরণীকে যতটা আলতো ভালোবাসা দেওয়া যায় তার সবটাই জাঙ্কুক দিয়েছে। নিজেকে বারবার কন্ট্রোল করেছে। আজকে তে আর জাঙ্কুক বাংলাদেশে আসছে। সামনের সপ্তাহে তের ফাইনাল এক্সাম। তে দেশে আসতেই তার মনটা বড্ড খারাপ লাগতে শুরু করে। বারবার তার বাবার কথা মনে পড়ছে। তবে তে বলতে পারে না জাঙ্কুককে। জাঙ্কুকের হাত ধরে নিজের বাড়িতে নিয়ে আসে। কলিং বেল বাজাতেই দরজা খোলা হলো। আর হঠাৎ এর ভীষণ পরিচিত এক কণ্ঠ নিজের কানে ভেসে আসলো। তে মা, ভালো আছিস? বাবা, বাবা তুমি? হ্যাঁ মা, আয় আমার কাছে আয়। বাবা, এটা কি করে সম্ভব? তুমি এখানে কি করছো? জাঙ্কুক বাবা এখানে এনেছে আমাকে। আমি জানি মা, তোর সাথে খুব অন্যায় হয়েছে। তবে এই অন্যায়ের মাঝে তোর জীবনের শ্রেষ্ঠ উপহার তুই পেয়েছিস। আর সেটা জাঙ্কুক, যিনি তোর ভাগ্য তলাতে গিয়েও নতুন রূপে সাজিয়ে দিয়েছে। তুই ভাগ্যবতী রে মা। আমি যখন তোকে খোঁজার জন্য পাগল পানা হয়ে এখানে ওখানে ছুটছিলাম, তখন জাঙ্কুক আমার কাছে এসে সব সত্যি স্বীকার করে। জেনিকে উচিত শিক্ষা দিয়ে আমি নিজের জীবন থেকে তাড়িয়ে দিয়েছি। মানে এত কিছু কি করে? আপনি এসব বুঝতে পারছো না তো তে? তোমার মনে আছে তে, 2 দিনের জন্য বাংলাদেশে এসে 7 দিন পরে গিয়েছিলাম। তখনই সব কিছু ঠিকঠাক করেছি। তোমার বাবা মানে আমার শ্বশুরমশাই সব কিছু জেনে বাড়ি থেকে ওই মহিলাকে তাড়িয়ে দিয়েছে। তবে টাকাগুলো আমি ফেরত নিইনি, কোনো এক ভিখারি ভেবে দান করে দিয়েছি। তোমার জীবনে আর কোনো কষ্টের আভাস আসতে দেব না তে। কখনোই আসবে না তোমার জীবনে কষ্টের আভাস। এখন থেকে
শুধু সুখময় জীবন বয়ে যাবে। প্রত্যেকটা সেকেন্ড তুমি জীবনের নতুন নতুন স্বাদ উপভোগ করবে। তে জাংকুকের কথাগুলো শুনে শান্তির নিঃশ্বাস ফেললো। এই মানুষটার থেকে তে কতবারই না পালানোর চেষ্টা করেছিল, অথচ এই মানুষটাই তার জীবনটাকে সাজিয়ে তুলল, নতুন এক রূপ এনে দিল, যেটা প্রত্যেকটা মেয়ে চায়। যে হোক নিজের মেয়ের কাছে এসে মাথায় হাত বুলিয়ে দেয়। বেয়াই সাহেব, নিজের মেয়েকে আর কত আদর করবেন? আমাদেরও একটু সুযোগ করে দিন। দেখি দেখি সবাই সরো সরো। এইটাই বুঝি আমার দেবরজি হৃদয় হারানি? বাহ, বেশ মিষ্টি মেয়ে তো। যা বলেছিস জিমিন মা, একদম লক্ষ্মী একটা মেয়ে। জাংকুক অনেকবার ছবি দেখিয়েছে, কতবার কথা বলতে চেয়েছি আমরা, তবে সে দিতে নারাজ। তেমার সাথে কথাই বলতে দেয়নি। দিবে কি করে বাবা? তোমার ছেলে যে সব কিছুতের কাছে গোপন রেখেছে, শুধুমাত্র সারপ্রাইজ দেবে বলে। তে এবার সবটা বুঝতে পারলো জাংকুক এর জন্য এসব প্ল্যান করেছে। তে জাংকুকের পুরো পরিবারের সাথে পরিচয় হয়ে নাই। প্রত্যেকেই কিছু সময়ের মাঝেই থেকে আপন করে নিল। এসব এবার বন্ধ করবে তোমরা? পরশুদিন তের এক্সাম, ওকে ছাড়ো, ওর পড়তে বসতে হবে না? ও হ্যাঁ হ্যাঁ, যা মা, তুই গিয়ে পড়তে বস ফ্রেশ হয়ে। এক্সাম ভালো করে দিতে হবে কিন্তু মনে রাখিস। আমি তোদের খাবার পাঠিয়ে দিচ্ছি। কিন্তু মামুনি, আমি তো মাত্র তোমাদের সাথে পরিচয় হলাম, আর একটু গল্প করব না? তে মা, তুই গল্প করার জন্য অনেক সময় পাবি, আগে এক্সামটা শেষ করে নে। ধুর বাবা, কি যে বলো, এসব এক্সাম পরে। তে যাও বোন, তুমি ফ্রেশ হয়ে গল্প করো সবার সাথে, রাতে পড়তে বসলেই হবে। এক্সামের পরে তো ওদের আবার নতুন করে বিয়ে হবে, তখন গল্প করবে কখন? সংসার সামলাতেই তো হিমশিম খাবে। কি সত্যি? মানে সত্যি সুগা, তুমি এসব কথা বলছো? আমার বেলায় তো একটিবারও বলো না, শুধু শুধু আমাকে ধমক দিয়ে পড়তে বসাও। বলেছি হাজারবার যে মাধ্যমিক শেষ হয়েছে আর পড়ার দরকার নেই, কিন্তু না, উনি মাস্টার ডিগ্রি সব কিছু নিয়ে বসে আছে। ঠিকই তো আছে ভাবি, জীবন বাড়ির বউরা বাংলাদেশের সব পড়াশোনা শেষ করবে, দ্যাটস ইট। ওইসব আড্ডা গল্প পরে হবে। যাওতে পড়তে বসো, রেজাল্ট খারাপ আসলে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবো, মাইন্ড ইট। বলে জাংকুক চলে গেল। উপস্থিত সবাই হেসে গড়াগড়ি খাচ্ছে। জাংকুক এটা কি বললোটা কি? মেয়েটা আমার সত্যি খুব সুখী থাকবে, আমি তো বাবা হয়ে কিছুই করতে পারিনি। বেয়াই সাহেব, এসব বাদ দিন। এই যে মেয়েটাকে এতটা দিন মানুষ করেছেন, পৃথিবীর আলো দেখিয়েছেন, এটা কি কম নয়? তবুও মেয়েটার সুখের জন্য অনেক চেষ্টা করেছি, তবে আমি ব্যর্থ। আঙ্কেল, এসব বলে কেন মন খারাপ করছেন বলুন তো? তের কাছে আপনি সবসময় সেরা, জিজ্ঞেস করুন। সুকার কথা শুনে তে এসে জেহবকে জড়িয়ে ধরে। বাবা, তুমি এসব আর বলিও না প্লিজ, আমার কাছে তুমি শ্রেষ্ঠ বাবা, আর আমার কাছেও। আয়ু, আয়ু তুই এখানে? কেমন আছিস বনু? ভালো আছি আপু, আমি এখানে ছিলাম, তোমার আর দুলা ভাইয়ের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম, মাত্র ঘুম ভাঙলো। আমি তোকে ডাকতেই যাচ্ছিলাম আয়ুবা, ভালোই হলো যে তুই নিজে উঠে পড়েছিস। জি আন্টি, আপুর কণ্ঠ পেয়ে উঠে গেলাম। তে আপু, আম্মুর করা অন্যায়গুলোর জন্য তুমি কি আমার উপরে রাগ করে আছো? পাগলি বনু আমার, আমি কেন রাগ করতে যাব তোর উপরে? আমি তো জানি আমার আয়ু বনু আমায় কতটা ভালোবাসে। আপু, আসলে আম্মু আমাকে নিয়ে যেতে চেয়েছিল, তবে আমি যাইনি। আম্মু অনেক বলছে আপু, আমি তোমার আর বাবার সাথেই থাকবো, আমাকে রাখবে তো? রাখবো না কেন বনু, তুই আমাদের সাথেই থাকবি। অনেক মনে পড়তো তোর কথা রে বনু। এই যে দুই বনু মিলে পরে খুমসুটি করে নিও। এবার চলো খাবার খাবে। সময় কেটে গিয়ে তের এক্সাম শেষ হয়। জাংকুক আর দেরি না করে তেকে বিয়ে করে নেয়। তে বধূ সেজে বসে আছে, আর সামনে জাংকুক দাঁড়ানো। তের বাহু জোড়া ধরে তেকে জাংকুক দাঁড় করালো। হৃদয় হরণী, বলো আজকের এই দিনে তুমি কি চাও আমার থেকে? চাওয়ার অনেক কিছু আছে, সবটা দেবেন? তোমার কোনো সন্দেহ আছে? বলে দেখো না একবার, কি চাই তোমার? আমি চাই আপনি ওসব পাপ কাজ ছেড়ে দিন, এই দেশে নিজের কোম্পানিকে সময় দিন। আমি আপনাকে ওসবে আর যেতে দেব না। আপনি জানেন কত মেয়ের মতের বিরুদ্ধে তাদের এভাবে বেঁচে দেওয়া হয় শুধুমাত্র টাকার জন্য। আমাকে না হয় আপনি ভালোবেসে সম্মান দিয়েছেন, তবে ওদের কি হয় বলুন? আমি আপনাকে কিছুতেই ওসবে যেতে দেব না। তোমার মনে হয় জান যে তোমার মতো পবিত্র বউ ঘরে রেখে আমি ওসবে যাব? আমেরিকা থেকে আসার সময় সব কাজ আমি করে এসেছি, সব ব্যবস্থা করে এসেছি, সকল কাজ খতম করে এসেছি। ওই রাজপ্রাসাদে এখন ফুড ফ্যাক্টরিতে পরিণত হয়েছে। দেশ থেকে মেয়ে সাপ্লাই হবে ঠিকই, তবে সেটা কাজের জন্য। গরিব দুঃখীদের জন্য কাজের একটা স্থান হবে জীবন মেনশন।
নিজেরা বিভিন্ন ফুড তৈরি করে পারিশ্রমিক নিয়ে মাথা উঁচু করে বাঁচবে। সমস্ত পাপের দরজা চিরতরে বন্ধ করে এসেছি টেকুক নাম দিয়ে। কি কি বলছেন কি আপনি? এটাও সম্ভব? এসব কি সত্যি বলছেন? আপনি সত্যি এমনটা করেছেন? আপনি কি আমার জন্য বদলে গেছেন? জানতাম তোমার বিশ্বাস হবে না। এই নাও এটা দেখো। বলে জাংকুক নিজের ফোনটা বের করে তেকে ভিডিও দেখালো। জিওন মেনশনে এখন পাপের ছিটে ফোটাও নেই। তৈরি হয়েছে টেকুক ফুড ফ্যাক্টরি। তের যেন বিশ্বাসই হচ্ছে না, এই দানবরূপী মাফিয়াটার মনে এত মায়া মমতা কবে থেকে হলো? সে কি পুরোপুরি পরিবর্তন হয়ে গেল? আপনি এতটা পরিবর্তন কি করে হলেন? সদ্য 18তে পা দেওয়া এক যুবতী কন্যা যে বাধ্য করেছে। তে জাংকুককে শক্ত করে জড়িয়ে ধরে। তে যে ভীষণ খুশি হয়েছে সেটা বুঝতে আর জাংকুকের দেরি হলো না। জাংকুক তেকে নিজের কোলে উঠিয়ে বেডে নিয়ে গেল। আচ্ছা, তখন ভাইয়া ওটা কেন বলল যে আবার বিয়ে দেখতে চায়? মানে আমরা তো একবারই বিয়ে করলাম। আমার বোকা হৃদয় হরণী, যদি ওদের বলতাম যে বিয়ে না করেই তোমাকে রেখেছি তাহলে রাখতে দিত? তোমার বাবা কি রাজি হতো? বলেছি যে বুগাম নামের এক লোকের হাতে তোমায় তোমার মা বেচে দিয়েছিল, সেখান থেকে তোমাকে উদ্ধার করে তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। বাহ, আপনি তো মস্ত বড় খেলোয়াড়। খেলার তো কিছুই দেখোনি বেবি, তবে আজ রাতে দেখবে। মানে? না কিছু না, চলো ঘুমাই। না, আগে বলুন বাবাদের মিথ্যা কেন বলেছিলেন? বুগামকে? হ্যাঁ, আপনি তো ওই নামটা আরও একদিন বলেছিলেন, আর আপনি তো নিজেই কিনেছিলেন, সেটা কেন বলেননি? এই যে হৃদয় হরণী, আমার কালো জগৎ সম্পর্কে কেউই অবগত নয়, কেন জানাবো তাদের? তাছাড়াও শ্বশুরমশাই যদি জানতো তাহলে এমন একটা ক্রিমিনালের হাতে মেয়েকে দিত? বাহ, বড্ড গোছালো প্ল্যান করেছেন তো। সেটাও তোমাকে পাবার জন্যই। এবার আসো ঘুমাই। বলেই জাংকুক থেকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। তের ঘাড়ে ছোট ছোট অসংখ্য চুমুতে ভরিয়ে দিতে লাগলো। তের ঠোঁট জোড়া আজকে জাংকুকের কবল থেকে ছাড়া পাচ্ছে না। খানিক সময়ের মধ্যেই তে জাংকুককে রেসপন্স করতে শুরু করে। আজকে তেও জাংকুকের সাথে তালে তাল মিলাচ্ছে। তবে একটু পরেই জাংকুক তেকে ছেড়ে দিয়ে কপালে একটা চুমু দিয়ে বলল, ডান, এবার ঘুমাও। মানে? মানে আবার কি? ঘুমাবে না? হ্যাঁ, তবে তবে আবার কি? তবে আবার কি মানে? আমি আপনার বউ, আর আমি এখন 18+। জিও জাংকুককে হ্যান্ডেল করার বয়স এসে গেছে। আপনার গভীর ভালোবাসা চাই আমি। হাসছেন কেন? গভীর ভালোবাসায় ভরে দিন আমায় প্লিজ। আপনাকে কাছে চাই আমি। বাহ জান, তুমি তো দেখছি জিওন জাংকুককেও টপকিয়ে আগায় যাবা। নিজেকে সমর্পণ করে দিচ্ছ আমার কাছে। না, তবে জিওন জাংকুক নিজ থেকে যেন সমর্পণ হয়ে যায় সেই ব্যবস্থাই করছি। বলে জাংকুক তের ঠোঁট জোড়া নিয়ে চুমু খেতে শুরু করে। জাংকুক হালকা হেসে তেকে ছাড়িয়ে বলল, যা করছো ভেবে করছো তো? আমি উঠে দাঁড়ালে কি হবে একবার ভেবেছো? হ্যাঁ, সব কিছু ভেবেই করেছি আমি। আমি কিন্তু অসভ্যটা ভুলে যেও না, তুমি বলেছ। হ্যাঁ বলেছিলাম, আমার এই অসভ্য জাংকুককে এখন খুব করে কাছে চাই, আর এই অসভ্য জাংকুককে আমার সারা জীবন আমার পাশে লাগবে। ওকে, বাট আরও একটা কথা ছিল, আমি যে ক্রিমিনাল এখন তো নেই, আর এমনিতেও ওই ক্রিমিনালকেই আমি ভালোবেসেছিলাম। কজ আই এম ইন লাভ উইথ এ ক্রিমিনাল। ওকে বেবি, জাস্ট ওয়েট। এবার জাংকুক উঠে দাঁড়ালো। এত সময় যেন তের মুখে ভালোবাসি শোনারই অপেক্ষা করছিল সে। আর কে আটকাবে এই জিওন জাংকুককে? ভালোবাসায় ভরে দিতে লাগলো তের সমগ্র শরীর। জাংকুকের দেওয়া প্রত্যেকটা স্পর্শ তে উপভোগ করছে আনন্দের সাথে। জাংকুক তার বহু অপেক্ষার পরে আজ শান্তি মতো নিজের ভালোবাসাকে আদরে ভরিয়ে দিচ্ছে। দুজনে তলিয়ে গেল এক সুখের সাগরে।